ওম প্রভাত এবং হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে চলে আসলাম অনেকদিন পর। তো দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে রবিবার, আজকে সানডে। তো আজকে সানডে রাইডও হয়ে যাবে। আর এদিকে আমাদের খুব কাছে একটা করুণাময়ী মন্দির বলে মন্দির আছে আমডাঙ্গাতে। তো আমডাঙ্গা না, বিশেষ করে আমডাঙ্গা থেকে একটু ছাড়িয়ে তো করুণাময়ী মন্দির আছে। যারা চেনো ওই দিকটা, কল্যাণী, কল্যাণী না, এটা কল্যাণী এক্সপ্রেসে দাঁড়িয়ে আছি। আমরা যাবো হলো কৃষ্ণনগর এক্সপ্রেসে। তো কৃষ্ণনগর এক্সপ্রেসের দিকে যদি তোমরা কেউ জানো, ওখানে আমডাঙ্গা বলে, আমডাঙ্গা মন্দির বলে, কিন্তু করুণাময়ী মন্দির যেটা নাম তোমরা চিনবে হয়তো অনেকে, ওইদিকে যারা থাকো বা এদিকে অনেকে চিনবে, কেন অনেকটা আজকে যাবো পুজো দিতে। তো দেখতে পাচ্ছ গাড়ি তো নিয়ে নিচ্ছি, গাড়িও পুজো দেবো। আর পুজো দিয়ে আজকে তো আবার অনেক দিন পর ব্লগে আসলাম, কেন এই কদিন তো ব্লগে আসাই হয়নি, মানে ব্লগে একদম রিচ কমে গেছে ইউটিউব চ্যানেলটায়। তো আবার নতুন করে ব্লগ চালু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো বাদ বাকি গাড়ি চালাতে চালাতে। তো আমরা অভিদার চায়ের দোকান যেটা বলে আমাদের এখানে কেউটি, আমার এখানে যে বড় চায়ের দোকানটা, ওই চায়ের দোকান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি পানপুরের দিকে। পানপুর থেকে ডান দিক গেলেই একদম সোজা রাস্তা কৃষ্ণনগর রোড পড়বে। তো চলো তোমাদের দেখাবো কিভাবে আমরা করুণাময়ী মন্দির যাচ্ছি, বা গিয়ে পুজো দেবো। ওখানে পুজো দিয়ে গাড়িটারও পুজো দেবো। গাড়িটা আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ মেঘলা আকাশ। তো ভালোই বৃষ্টি হচ্ছে, মানে মাঝে সাঝে বৃষ্টি পড়ছে ভালোভাবে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো গাড়িটা ধোয়াও হয়নি, কেন ধুলে বৃষ্টির মধ্যে তো গাড়িটা কাদা হয়ে যাচ্ছে। তো নো ফিউল নো ফিউল দেখাচ্ছে। পেট্রোল পাম্প বন্ধ ছিল, দেখতে পাচ্ছ গাড়ি কাটে একদম তেল নেই, একটা দাগও নেই। আসলে পৌঁছাবো কিনা কে জানি, কি আমার এখানে ভয়েস রেকর্ডটা ঠিক মতন হয়নি, তাই জন্য ক্লিয়ার আসেনি, তাই জন্য আমরা ওভার ভয়েস দিলাম। আর এটা দেখতে পাচ্ছ পানপুর মোড়, এদিক থেকে ডান দিক গেলে আমাদের হলো আমডাঙ্গা রোডটা ধরতে হবে। তো এটা ব্রিজের নিচে পার হচ্ছে, এর উপর থেকে এখন ব্রিজ হয়ে গেছে, যেটা পানপুর মোড় বলে। আর সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই সামনের রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাবো একদম কৃষ্ণনগর রোড। কৃষ্ণনগর বাইপাস ধরতে হবে, মানে রোড যেটা বলে, যাই বলুক। এত সুন্দর গাছপালা আর এত সুন্দর রাস্তার মাঝখানে ভিডিওতে গান না দিলে মজা আসে না। তো চলো ভিডিওতে তোমরা গান শুনতে থাকো ততক্ষণ। তো যে কোনো গান তো দেওয়া যায় না ভিডিওতে, তো যে গানটা কপিরাইট স্ট্রাইক করবে না বা কপিরাইট ক্লেম করবে না সেই গানটাই দেবো। তো চলো শুনতে থাকো। Yeah, Justin Diamond, Alvin, let's go. I'm in the whip with authority, looking like Skybree, she got a body, ayy. And she been calling me daddy lately, want me to put her in Cartiers, and the bitch deserve it. Put in work for the money, she earn it. Give me top every night, lip service. Now I gotta block these hoes, she worth it. I'm out in Abu Dhabi, with a bad bitch, look like Skybree, ooh, right beside me. In the phantom off that. ও দেখতে পাচ্ছ এই যে এরা দুজন ভাই, কত জোরে গাড়ি চালাচ্ছিলিস? হ্যাঁ, 100-তে গাড়ি চালালাম, তাও তোকে ধরতে পারলাম না। হ্যাঁ, আরে কি খেয়েছিস? রেডবুল খেয়েছিস? যে কোনো সময় গাড়ি 20 স্পিডে চালায় না, এই যে এনটর্ক হলেও এনটর্ক 20 স্পিডে চালায় না, সে আজকে মনে হয় রেডবুল খেয়ে এসে গাড়ি একদম ভাগিয়েছে খুব জোরে, খুব জোর। আমাদের থেকে 2-5 মিনিট আগে বেরিয়েছে, 2-5 মিনিট আগে বেরিয়ে এত দূর রাস্তায় কীভাবে আসলো কে জানি। তো এই দেখো, ওইটা উঠে গেলাম কৃষ্ণনগর হাইওয়ে, যেটা ডান দিকে চলে যেতে হয়। কিন্তু ওই মোড় থেকে ডান দিকে গেলে আরেকটু গেলে করুণাময়ী মন্দিরে ঢুকতে হবে। চলো, এই পেট্রোল পাম্প আছে এই সাইডটা, পেট্রোল ভরে নেবো আসার সময়। ঠিক আছে, বাঁ দিক ঢুকে যেতে হবে। দেখতে পাচ্ছ শ্রী শ্রী করুণাময়ী মা তারার মন্দির। কৃষ্ণনগর হাইওয়ে থেকে আসলেই বাঁ দিকে এটা দেখা হবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে নিন। দেখতে পাচ্ছ এত সুন্দর মন্দিরটা চলে এসেছি আমরা। তো এত সুন্দর মন্দিরটা চলে এসেছি, তার মধ্যে তোমার এখানে একটা ছোট ভিডিও করে নিই, কেন মিনি ব্লগেও তো দিতে হবে। কোনগুলো 50? আর ডালা কত করে?
ডালা আপনার এবারে 51 থেকে শুরু আছে ফল দিয়ে এগুলো 100 কোনটা এখন না? এইগুলো এটা দিয়ে এইগুলো এবারে তো দুধ মোমবাতি বাতাসা এগুলো এটা? আর এগুলো 101 এর প্যাকেট। আর গাড়ির মালার কিছু আছে নাকি? গাড়ি কি পুজো দেবেন না? হুম হ্যাঁ গাড়ি পুজো দিলে আপনার একটা মালা লাগে, হুম। দুধ মোমবাতি চেলি, ওটা ওই গাড়ি পুজোর জন্য। তো ওটা দিয়ে দাও, ওটা কত করে আলাদা করে মাকে- আছে? হ্যাঁ মাকে আপনাকে এইটা দিতে হবে, গাড়িতে ওই এগুলো লাগবে না। না গাড়িতে ডালা লাগবে না, ডালা একটা দিও এমনি। হ্যাঁ, ওটা মাকে এবার হ্যাঁ। গাড়ি পুজোর জন্য ওটা তাহলে আপনার আলাদা ওটা। ওটা করে দিও তাহলে আলাদা। তাহলে 3টে 101 ডালা, 3টে মালা, আর ওর এক্সট্রা করে একটা গাড়ির জন্য। তাহলে ঠিক আছে, তাহলে এই মালাগুলো তাহলে মাকে আপনার ওই বাইকে তো বাইকে তাহলে আপনার ছোট মালা দেবে। হ্যাঁ ছোট মালা তো হয়ে যাবে, এত বড় লাগবে না। তাহলে তুই বড় মালা নিবি না? না বড় মালা তো নেবো। হ্যাঁ ছোটার জন্য ছোট মালা। বাইকের জন্য ছোট মালা। আগে আপনি বাইকেরটা পরে আগে আপনি হ্যাঁ পুজোরটা দিন। পুজোরটা দিয়ে দিন। তো দেখতে পাচ্ছ যে এখানে পুজোর জিনিসপত্র সব নেওয়া হয়ে গেল। তো একটা ডালা নিলাম আর গাড়ি পুজো দেওয়ার জন্য মালা ফালা নিলাম, তো নেওয়া হয়ে গেছে। এখানে পিঠোজা মন্দির দেখতে পাচ্ছি, ওই যে মন্দির। তো চলো মন্দিরের ভিতরে যাবো, গিয়ে বাদ বাকি তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে নেওয়া গেল। তো আমরা এখন গাড়িটা নিয়ে সোজা মন্দিরের ভিতর চলে যাব। তো এটা দেখছো মন্দিরের প্রবেশ পথ। আর এখানে কোনো পার্কিং দিতে হয় না, কেন পার্কিংয়ের জন্য তোমাকে দাঁড় করাবে। যদি দাঁড় করায় তাহলে বলবে আমি পুজো দিয়ে এসে দিচ্ছি। তো আমাকেও দাঁড় করিয়েছিল, তো আমি বলেছিলাম পুজো দিয়ে এসে দিচ্ছি। পুজো দিয়ে স্যার পার্কিং নেয় না, আর বেকারও এখানে পার্কিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেকার বেকার এখানে একটা ফালতুবাজি পয়সা নেওয়া ব্যাপার আছে এখানে। তো মন্দিরে নেই, কিন্তু এই বাইরে পার্কিং চার্জ নিয়ে কোনো ব্যাপার আছে। তো পার্কিংয়ে তোমাদের পয়সা দিতে হবে না, তোমরা সোজা মন্দিরের ভিতরে চলে যাবে। যদি পার্কিংয়ের জন্য বলে তো বলবে এসে পয়সা দিচ্ছি বা পরে দিচ্ছি। ওর ভিতরে ও বাইক পুজো হবে, তার জন্য বাইকও পুজো দেবো, নিজেও পুজো দেবো। আর বাদ বাকি ওরা আসছে, তো ওরা আসবে, তারপর পুজো দিতে যাবো। পুজো দিয়েছে তারপর বেরিয়ে এসে বাইকটা পুজো দেবো। তো চলো আগে মন্দিরে মা কালীর কাছে পুজো দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এইখানটা বাইক পুজো দেয়, আর বাইকের পুজো দেবে এখানে। আর মা কালী মন্দির হলে এই যে এটা দেখো আমডাঙ্গা। জুতো ওই দিকটা। তো চলো জুতোটা খুলে নিই, জুতোটা খুলে বাদ বাকি কথা হচ্ছে তোমাদের সাথে, বাদ বাকি জিনিস দেখাচ্ছি। তো চলো। আর এই দেখো পুরো মন্দিরটা আরো ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। যখন আমাদের পুজো দেওয়া হয়ে যাবে তখন এমনি বৃষ্টি পড়ছে, দেখো দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে বললাম না দেখো দূরে দেখতে পাচ্ছ মন্দিরে দেওয়া দোতলায় ফটো সেলফি তোলা কঠোরভাবে নিষেধ। দোতলায় ফটো সেলফি তোলা যাবে না। তো দেখতে পাচ্ছি এখানে দক্ষিণা কেটে নিলাম আমরা। দক্ষিণা এখান থেকে কাটে, এখান থেকে কেটে সোজা উপরে যেতে হবে, উপরে গিয়ে পুজো দিতে হবে। তো চলো চলো চলো। তো দক্ষিণা কেটে নিলাম, দক্ষিণা কেটে উপরে পুজো দিতে হবে। তো এখানেও মন্দির আছে, আর উপরে মন্দিরের উপরে দোতলায় ফটো ভিডিও সেলফি তোলা বারণ। তো চলো তোলা যাবে না, দেখতে পারলে কেলাবে হয়তো। ক্যালানি ফালানি আমরা খেতে চাই না, তো ফটো ভিডিও তুলবো না উপরে। তো চলো। তো চলিও তো প্লাস পুজোতে কমপ্লিট হয়ে গেলো। এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে গাড়িটা পুজো দেবো। তো গাড়িটা পুজো দিয়ে আবার বাড়ির দিকে যাবো, কি করলে করবো। তো চলো। তো দেখতে পাচ্ছ এই যে এখানে গাড়ি পুজো দেওয়ার জন্য একটা আলাদা করে স্লিপ কাটতে হবে। স্লিপ কেটে ওই যে ওখান থেকে স্লিপ কেটে এদিকে আসতে হবে, এদিকে এসে এই মন্দিরে আসতে হবে।
মন্দিরে এসে তারপর গাড়ি পুজো দিতে হবে। চলো তাহলে গাড়িটা পুজো দিন, গাড়িটা দেখতে। তো এই যে গাড়ি, আমার গাড়িটা আবার পুজো দেবো, দাঁড়াও পুজো দিয়ে নিই, পুজো দিয়ে বাদ বাকি কথা হচ্ছে। ওটা বল। শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাধিকারয়ে ওম গং গঙ্গায় নমঃ গঙ্গে চৈবরাবতী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সঙ্গেন গঙ্গায় নমঃ সূর্যায় নমঃ ওম এহি সূর্য সহস্রং প্রতিরাত জগৎপতে অনুকম্পায় মম ভক্তং ধ্যানর্ঘং দিবাকরম ওম প্রভাতে ব্রহ্মরূপং চ মধ্যাহ্নে বিষ্ণুরূপিণাম সায়াহ্নে হররূপং চ সূর্যদেব নমস্তুতে ওম জবা কুংসমসংঘাতং কাশ্যপেয়ং মহাদ্যুতিম সন্তারিং সর্বপাপমন। তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, তো এখন বাড়ির দিকে যাবো আমরা। আর দেখতে পাচ্ছি মন্দির, আর গাড়িটাও দেখিয়ে দিচ্ছি পুজো দিয়ে কেমন লাগছে গাড়িটা। দেখো গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটা খাওয়া দাওয়া করবো, কিছু খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকে চলে যাবো। আবার হয়ে গেছে আমাদের সব কিছু। চলো তেল ভরবো, সেই পেট্রোল পাম্প তোমাদের দেখালাম, সেই পেট্রোল পাম্প থেকে তেল ভরে সোজা চলে যাবো কোনো খাবার দাবার যেখানে পাওয়া যাবে সেখানে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে টিফিনটা করবো, কারণ সবাই উপোস আছে। টিফিনটা করে সোজা বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো চলো ব্লগ কন্টিনিউ করবো না, যদি টিফিনে ওখানে তুলতে পারি তো তুলবো, নাহলে তুলবো না। পেট্রোল পাম্পটা আগে যাই। তো এখানে গাড়ি রাখলাম, পুজো দেওয়ার পর এই কচুরি আর সব গিলছে, এখন গেলে সোজা বাড়ি থেকে যাবে। উপোস করে যা খাওয়া খেতে পায় তাই ভালো। যা দিয়েছে মিষ্টি একবার শুরু হলে ব্যাস ভিজে যাবো। তো ওই মিষ্টির দোকান থেকে মিষ্টি খেলাম, কচুরি খেলাম, খেয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। হয়ে গেছে আমাদের সকালের টিফিন। তো ভালো জোরেই বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ ব্লগ কন্টিনিউ করতে পারবো না, কারণ ওয়াটারপ্রুফ কেস লাগানো নেই আমার, নর্মালভাবে গোপ্রোটা লাগানো আছে। তো বেশিক্ষণ করা যাবে না, সাইডে দাঁড়াতেই হবে, ভালো দোকান থেকে একটা দাঁড়াতে হবে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো এখন ভিডিও কন্টিনিউ আসবে, ভিডিও এখন কন্টিনিউ আসবে। তো চলো টাটা। বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে পড়লাম, কেন ভিজে যাবো, বৃষ্টির মধ্যে বেশি দূর যাওয়া যাবে না, বৃষ্টির মধ্যে বেশি দূর যাওয়া যাবে না। চলো তাহলে ভিডিও এখানে শেষ করলাম, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।